আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সাবান মাসে যারা 15 তারিখ রোজা রাখতে ইচ্ছুক বা সিয়াম রাখবো মনে করছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে সাবান মাসের 15 তারিখকে নির্দিষ্ট করে সিয়াম রাখবেন না। কেন? কেউ যদি সাবান মাসের 15 তারিখ নির্দিষ্ট করে সিয়াম রাখে, নিশ্চিত পাপ হবে, অবধারিত পাপ হবে, অবশ্যই পাপ হবে। কেন? নির্দিষ্ট করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামগণ বা তাবেঈনগণ কখনো এইভাবে 15 সাবান সিয়াম রাখেননি, রোজা রাখেননি। অতএব যারা আজকে রাত্রে সাহারি খাবেন মনে করছেন বা আগামী কালকে দিন গিয়ে রাত্রে সাহারি খাবেন মনে করছেন, তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে 15 সাবানের দিন সিয়াম রাখা যায় না। 15 সাবানের দিন যারা রোজা বা সিয়াম রাখবে, নিশ্চিত পাপ হবে, অবশ্যই পাপ হবে, অবধারিত পাপ হবে। অতএব আমি আমার সমস্ত মুসলিম দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, সাবান মাস আপনি বেশি বেশি সিয়াম পালন করেন, বেশি বেশি রোজা রাখেন। শুধু একটা দিনকে নির্দিষ্ট করে সিয়াম রাখবেন না, বেশি বেশি রাখেন, যত খুশি পারেন। 10টা, 20টা, 12টা, 14টা, 17টা, 18টা, যতটা সিয়াম রাখতে পারেন রাখুন, কিন্তু 15 সাবানকে নির্দিষ্ট করে সিয়াম রাখবেন না, এটা আমাদের অনুরোধ। কেন? 15 সাবানের দিন যদি কেউ নির্দিষ্ট করে সিয়াম পালন করে তাহলে পাপ হবে, এটা নেকি হবে না। কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয়, এটা আমাদের সাহাবায়ে কেরামগণের সুন্নাত নয়, এটা হলো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরদের সুন্নাত। অর্থাৎ এই 3 নম্বর শ্রেণীর 3 টাকার মুলবিদের সুন্নাত। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয়। এগুলো বেদাতীদের আমল, এগুলো জাহেলদের আমল। অতএব আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে কোশ্চিন কালেও কখনো 15 সাবানের দিন সিয়াম বা রোজা রাখবেন না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।